नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये एसेछि। चलुन ताहले रान्नाघरे जाई। चले एसेछि रान्नाघरे। नियेछि चिकेन आधा किलो, नियेछि आदा रसुन पेঁয়াজ। आज आमी बानाबो चिकेन चापेर रेसिपि। तार जोन्नो निये नियेछि मिक्सार जार, दिये देबो एर मध्ये पेঁয়াজ आदा रसुन एटार पेस्ट बानिये नेब। जल दिये देबो एकटू और एटार मिहिन पेस्ट बानिये नेब। तारपरे निये नियेछि 2 चामच पोस्तो, 2 चामच मगजदाना दिये देबो एर मध्ये और दिये देबो कटा काजू, 6 থেকে 7টা काजू निये नियेछि। एर मध्ये दिये देबो जल। एटारो आमी एकटा मिहिन पेस्ट बानिये नेब। एरपरे निये नियेछि चिकेनटाके भालो करे धुए परिष्कार करे नियेछि। एर मध्ये दिये देबो पेঁয়াজ आदा रसुन बाटा, दिये देबो चाल मगज काजू पोस्तो बाटा। तारपरे दिये देबो एर मध्ये स्वाद मतो नुन, दिये देबो लाल लंकार गुड़ो, दिए भालो करे एटा मिक्स करे आधा घंटार जोन्नो रेखे देबो। भालो करे मेखे नियेछि। एरपरे दिये देबो एर मध्ये एकटुखानी जायफल ग्रेट करे। तारपरे एटाके भालो करे आबार मेखे नेब। मेखे एबार आधा घंटार जोन्नो ढाक दिए रेखे देबो। आधा घंटा हो गेছে। এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপরে আমি চিকেনটাকে উঠিয়ে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্রেভিটা কিন্তু আমি দেব না এর মধ্যে। এবার পাল্টে নেব। এক পিঠটা হয়ে গেছে, লাল করে ভেজে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। বাকি চিকেনটা আমি এমনি করে ভেজে নেব। দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা এমনি খেতেও খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দেবো বাকি চিকেনটাকেও লাল করে ভেজে তুলে নেব। এই মশলাটা আমি পরে গ্রেভি বানাবার সময় এটাকে দিব। এগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা চাইলে ঘিও বানাতে পারেন। তারপরে আমি দিব এর মধ্যে সাদা তেল। যে তেলটা আমি চিকেন ভেজেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে দিচ্ছি। তারপরে এই মশলাটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন এরপরে ফুটে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম। কষে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপের মতন জল। জলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এরপরে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এটাকে 9 থেকে 10 মিনিট ঢাক দিয়ে ফুটিয়ে নেব। তাইলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন চাপের রেসিপি। এটা গরম ভাতের সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার এমনি করে বানিয়ে দেখবেন। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।